হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিএস সায়েন্স অ্যান্ড ট্রাভেলস। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তবে অবশ্যই এটা মেডিকেল গাইড সম্পর্কিত, কিন্তু সিএমসি ভেলোর সম্পর্কিত নয়। সিএমসি ভেলোরের ঠিক কাছেই অবস্থিত আরেকটি বিশ্বমানের হসপিটাল আছে, সেটা হচ্ছে নারভি হসপিটাল। সেই হসপিটাল নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ মেডিকেল গাইড ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। এবং কেন নিয়ে আসলাম এটা আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে সিএমসি না বলে নারভি হসপিটাল কেন বলছি। কারণ অনেক পেশেন্ট পার্টি আমাকে কমেন্ট করে কিন্তু জানিয়েছে যে সিএমসি হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক টাইম লাগছে, যাও পাচ্ছি সিনিয়র ডাক্তারদের পাচ্ছি না, জুনিয়র ডাক্তারদের দিয়ে অপারেশন করানো বা ট্রিটমেন্ট করাতে হচ্ছে। ফলে এইটা একটা বিশাল সমস্যা তৈরি হয়েছে। আর অনেকটা টাইম লাগছে বলে হোটেল ভাড়াটা বেশি গুনতে হচ্ছে। এই সমস্যা কিন্তু সিএমসি হসপিটালে আছে। চিকিৎসা বিশ্বমানের, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেতে খুব সমস্যা হয়, বিশেষ করে সিনিয়র ডাক্তারদের পাওয়া যায় না। এই কারণেই কিন্তু আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি। কারণ নারভি হসপিটাল এমন একটি হসপিটাল যেটা নতুন হলেও চিকিৎসা বিশ্বমানের এবং ডাক্তাররা অত্যন্ত অভিজ্ঞ। কেন অভিজ্ঞ এইগুলো আমি পরপর আপনাদের সঙ্গে বলছি। সেই সঙ্গে জানাবো যে এই হসপিটালের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো কী কী, বিভিন্ন ডাক্তার কারা আছেন। ফলে এক এক করে আপনাদের সামনে আমি নিয়ে আসবো। তো কাজেই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক শেয়ার করবেন। আর নতুনদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। শুরু করছি আজকের ভিডিও। এখন প্রথম প্রশ্ন, যে নারভি হসপিটালে আপনারা কেন যাবেন? তার কারণটা হচ্ছে যে সিএমসির যে সমস্যা সেটা হচ্ছে যে এখানে সিনিয়র ডাক্তার পেতে সমস্যা হয়, সেই সঙ্গে টাইমটা যেহেতু বেশি লেগে যায়, হোটেল ভাড়া পরপর খরচ হতে থাকে, হোটেলের খরচটা হতে থাকে। সেই কারণে আমি বলবো আপনারা নারভি হসপিটালে, যারা এই সমস্যায় পড়ছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা নারভি হসপিটালে যান। কারণ এখানকার চিকিৎসা একদম অত্যাধুনিক। কেন অত্যাধুনিক? কারণ এই হসপিটালটি নির্মাণ করেছে দুটি সংস্থা। একটা হচ্ছে ভেলোরের একটা সংস্থা, এটা হচ্ছে ভিআইটি, অর্থাৎ ভেলোর ইনফরমেশন টেকনোলজি, এবং সেই সঙ্গে সুদূর আমেরিকার ইউএসের একটা অন্যতম হেলথ সংস্থা হচ্ছে হেনরিফোর্ড হেলথ সিস্টেম এর সঙ্গে যুক্ত। ফলে এই হসপিটালে যে যন্ত্রপাতি আছে, যত মেডিকেল টেস্টের কিটগুলো আছে, সব অত্যাধুনিক এবং সব ইউএসএ থেকে আসা। ফলে যে অত্যাধুনিক চিকিৎসা আপনারা পাবেন সেটা কিন্তু অন্যান্য জায়গায় পাবেন না। এখন আপনাদের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে হসপিটালটা যেহেতু নতুন, ফলে সেখানে অভিজ্ঞ ডাক্তার তো পাবো না। পাবেন, কারণটা হচ্ছে, সেই সিক্রেটটা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে সিএমসি ভেলোরের যে সমস্ত ডাক্তার রিসেন্টলি রিটায়ার করেছেন, সেই রিটায়ার্ড ডাক্তাররা তো অভিজ্ঞতা একদম ভরপুর। তাদের অধিকাংশই নারভি হসপিটালে কর্মরত। আমি সেই ডাক্তার লিস্ট আস্তে আস্তে প্রকাশ করব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যে অনেকেই বলছেন যে এই ডাক্তার তো রিটায়ার করে গেছে, তাহলে আমি কাকে দেখাবো, এনাকে ট্রিটমেন্ট করাতাম। তাদের অধিকাংশই কিন্তু নারভি হসপিটালে কর্মরত আছে। ফলে আপনারা একদম নারভি হসপিটালে চলে যেতে পারেন। এবার আমি বলবো যে নারভি হসপিটালটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত সেইটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। নারভি হসপিটালটা হচ্ছে চেন্নাই বেঙ্গালুরু হাইওয়েতে অবস্থিত, অর্থাৎ 72 কালেক্টরস অফিস রোড, চেন্নাই বেঙ্গালুরু হাইওয়ে, এই জায়গাটা নারভি হসপিটাল অবস্থিত। এখন যদি বলেন যে নারভি হসপিটালে আমি কিভাবে যাব, সেই নারভি হসপিটালে যেতে গেলে কাঠমান্ডি স্টেশন থেকে গ্রিন পার্ক বলে একটা স্টপেজ আছে, সেইখানে আপনারা অটোতে চলে যাবেন। অটো ভাড়া কিন্তু একই রকম লাগবে, সিএমসিতে যেরকম লাগে এখানেও একই লাগবে। কারণ সিএমসির এই হসপিটালটা কিন্তু সিএমসির হসপিটালের একদমই কাছে। আপনারা গুগল ম্যাপেও কিন্তু পেয়ে যাবেন, এই অ্যাড্রেসটা গুগল ম্যাপেও আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ যাওয়া অত্যন্ত সহজ। এখন আপনারা যদি বলেন যে আমি কলকাতা থেকে বা বাংলাদেশ থেকে কীভাবে যাব, যদি সেটা জানতে চান, তাহলে আমার চ্যানেলের সিএমসি ভেলোরের চিকিৎসার গাইড বলে একটা ভিডিও আছে, যে ভিডিওটি আমি আই বটনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশনেও দিয়ে দেবো। সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কীভাবে সিএমসিতে
কিভাবে কাঠপাটি স্টেশনে পৌঁছাবেন, তারপর সেখান থেকে অটোতে চলে যেতে হবে। এইবার আমি বলে দিই যে নারভি হসপিটালটা যদি সিএমসি থেকে যান তাহলে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরে হবে, অর্থাৎ অটো ভাড়া 50 থেকে 100 টাকার মধ্যে, একটু বার্গেনিং করে নিলে 50 টাকাতে পেয়ে যাবেন, 100 টাকা চাইবে, এর মধ্যেই ভাড়াটা হবে। ফলে খুব একটা দূরে না, আপনারা আরামসেই যেতে পারেন। আর এখন যদি বলেন যে এই হসপিটালের যে চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতিতে একদম অত্যাধুনিক, আমি বলেই দিলাম যে আমেরিকার ইউএসের যে হেনরি ফোর্ড হেলথ সিস্টেমের সঙ্গে যেহেতু যুক্ত আছে, ফলে এখানে চিকিৎসা পদ্ধতি কিন্তু অত্যন্ত উচ্চমানের। আর এখন প্রশ্ন হচ্ছে এই হসপিটাল কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এই হসপিটালটা যেহেতু অতটা প্রচার পায়নি, ফলে পেশেন্টের চাপ কম, অভিজ্ঞতায় ভরপুর, আধুনিক যন্ত্রপাতি আছে। আর এই হসপিটালের সব থেকে প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে নার্সিং স্টাফ থেকে শুরু করে টেকনিশিয়ান, তারপরে সিকিউরিটি গার্ড এবং ডাক্তারদের ব্যবহার অমায়িক, অর্থাৎ অতিথির মতো ব্যবহার করবে। যেহেতু চাপ কম, ফলে এই ব্যবহারটা আপনারা পাবেন। মানে আমি যতগুলো পেশেন্টের কাছে শুনেছি তাতে কিন্তু এই সুবিধাটা তারা পাচ্ছে। আর যদি বলেন এখানকার ট্রিটমেন্টের খরচ কেমন, ট্রিটমেন্টের খরচ কিন্তু কম। ডাক্তার বুকিং যেটা 500 টাকা মাত্র। আর আপনারা যদি অপারেশনের কথা বলেন, আমার রিসেন্টলি আমার একটা পরিচিত পেশেন্ট গিয়েছিল পাইলসের অপারেশনের জন্য, তার খুব বাজে অবস্থা ছিল। সেই পাইলসের অপারেশন করাতে গিয়ে যেটা ভেবেছিলেন অনেক টাকা পয়সা নিয়ে গিয়েছিলেন অপারেশনের জন্য, কিন্তু ওখানের যে সিনিয়র ডাক্তার তিনি দেখার পরে বলেছেন যে এই আপনার যে স্টেজে রয়েছে পাইলসটা, প্রচুর ব্লিডিং হতো, কিন্তু বলেছে এটা অপারেশনের কোনো প্রয়োজনই নেই। একটা প্রাইভেট হসপিটাল এই ধরনের আচরণ, যেটা আমরা কলকাতা কল্পনাই করতে পারি না। হ্যাঁ, প্রাইভেট, কোনো রকম অপারেশনের প্রয়োজন নেই, খুব কম দামি কিছু ওষুধ তাকে লিখেছেন এবং বলেছেন যে 3 মাসের মধ্যে আপনি টোটালি কিওর হয়ে যাবেন, অর্থাৎ পুরোপুরি পাইলসের সমস্যা থেকে মুক্তি পাবেন। তো এটা তো ভাবাই যায় না। এটা শুনে আমার খুবই ভালো লেগেছে, এই জন্যই আপনাদেরকে বলবো যে নারভি হসপিটালে যেতে। আর একটা কেস, অপারেশনের কেস আমি একটা বলে দেই, যে ওখানকার যে সিজার হয়, বাচ্চাদের সিজার হয়, সিজারের খরচ মাত্র 25,000 টাকা, 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে, যেটা আমাদের কলকাতার থেকে অনেক কম। এবং বলে দিয়েছি চিকিৎসা তো বিশ্বমানের, সেটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। কারণ এখানকার যে যন্ত্রপাতি আমি দু একটা বলছি, সেটা হচ্ছে ইনডোর অভিজ্ঞতা সম্পন্ন 3T MRI, যেটা কোথাও আছে কি না সেটাই আমার সন্দেহ আছে। তো আমাদের কলকাতা তো নেই, এই ধরনের যন্ত্রপাতি আছে। আর রোবোটিক হাইব্রিড ওটি, অর্থাৎ অপারেশন থিয়েটার একদম হাইব্রিড, মানে যেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তো এই কারণে আমি বলবো নারভি হসপিটালে আপনারা যান। এবং সেখানে কিভাবে ডাক্তার বুক করবেন, এবার সেই প্রসঙ্গে আসি। এখানে ডাক্তার বুক করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি দুটো ফোন নম্বর দিচ্ছি, এই দুটো ফোন নম্বরে আপনারা ওখানকার ডাক্তার বুকিং করতে পারবেন। সেটা হচ্ছে হাসপাতালের ফোন নাম্বার 0416-666-1111, এই একটা নম্বর, এই নম্বরে আপনি বুক করতে পারেন। অথবা আর একটা নম্বর দিচ্ছি 0416-220-111, এই দুটো নম্বরে ফোন করে ডাইরেক্টলি ডাক্তার বুক করতে পারবেন। এবং যদি ভোরবেলা হসপিটালে চলে যান তাহলে আপনার দিনের দিনে সমস্ত টেস্ট কিন্তু হয়ে যাবে, 2-3 দিনের মধ্যে চিকিৎসা করে বাড়িতে ফিরতে পারবেন। আর এমার্জেন্সি হলে যে নম্বরে ফোন করবেন সেটা হচ্ছে 0416-666-1000, এমার্জেন্সি হলে এই নম্বরে ফোন করবেন, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, সরাসরি চলে যেতে পারবেন। এছাড়া মেল করেও আপনারা ডাক্তার বুক করতে পারেন। মেল আইডিটা আমি বলছি, narovi@narovihospitals.com, আরেকবার বলছি narovi@narovihospitals.com, এই নম্বরে আপনারা মেল করতে পারেন, এই আইডিতে মেল করেও আপনারা বুক করতে পারেন। ফলে আপনাদের কিন্তু ভীষণ সুবিধা হবে। আর যারা বাংলাদেশ থেকে আসছেন তাদের ভাষাগত একটা সমস্যা সিএমসিতে থাকে, কারণ সিএমসিতে সেইভাবে কোনো ইন্টারপ্রিটার নেই, ফলে হিন্দিতে আপনাদের খুব সমস্যা হয়। সিনিয়র ডাক্তাররা ছাড়া তো বাংলা অধিকাংশই বোঝে না, তামিল ডাক্তাররা বাংলা বোঝে না, ফলে আপনাদের একটা সমস্যা তৈরি হয়। সেই সমস্যার জন্য আমি বলবো যে নারভি হসপিটালে যেতে, কারণ এখানে ডাক্তাররা বাংলা বোঝে, কারণ সবই সিনিয়র ডাক্তার, বাংলা বলতে পারে।
আর এখানে ইন্টারপ্রিটার আছে, অর্থাৎ দোভাষী আছে, যারা বাংলায় আপনার কথাকে ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে পারবে বা হিন্দিতে ট্রান্সলেট করে দিতে পারবে। ফলে আপনার অনেক বেশি সুবিধা হবে। তাহলে প্লাস পয়েন্ট, এই ভিডিওর শেষে আমি কয়েকটা সিক্রেট টিপস আপনাদের দেব, যাতে আপনারা বুঝতে পারবেন নারভি হসপিটালে কেন আপনারা যাবেন। তো নারভি হসপিটালের যে এই পরপর ভিডিওতে আমি নারভি হসপিটালের বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে আসবো, কোন ডিপার্টমেন্টগুলো ভালো এবং সেই ডিপার্টমেন্টের সেরা সেরা ডাক্তার কারা, এবং সিএমসি ভেলোর থেকে কোন কোন সিনিয়র ডাক্তার নারভি হসপিটালে গেছে, সমস্ত ভিডিওগুলো পরপর আমি দিতে থাকবো এবং আশা করি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর নতুনদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারে। তো সিক্রেট টিপসে আমি আসি। সিক্রেট টিপস হচ্ছে গিয়ে 1 নম্বর সিক্রেট টিপস, কেন আপনি নারভি হসপিটালে যাবেন, সেটা হচ্ছে সিএমসির সমস্ত সিনিয়র ডাক্তার যারা রিসেন্টলি রিটায়ার করেছেন বেশিরভাগই নারভি হসপিটালে কর্মরত। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানকার যে ডায়াগনোসিস যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো একদম বিশ্বমানের, ফলে আপনার কিন্তু ভীষণ সুবিধা হবে। এবং যে লেভেলের সিটি স্ক্যান মেশিন আছে বা এমআরআই মেশিন আছে, সেইগুলো কিন্তু একদম সূক্ষ্মাতিসূক্ষ্ম আপনার তথ্য বিচার বিশ্লেষণ করতে পারবে। সেই সঙ্গে ওটি তো একদম হাইব্রিড, রোবোটিক হাইব্রিড ওটি আছে, যেখানেও কিন্তু আপনার সুবিধা হবে। আর সবচেয়ে বড় কথা, কম খরচে বিশ্বমানের চিকিৎসা করাতে পারবেন। আর লাস্ট পয়েন্ট, 5 নম্বর লাস্ট পয়েন্ট যেটা আমি বলবো, সেটা হচ্ছে সময় আপনার অনেক বেঁচে যাবে। কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে বা বাংলাদেশ থেকে যারা যায় সবাই কোনো না কোনো বিষয়ে কাজ করে থাকে, বা অফিস হোক বা যে কোনো বিষয়ে কাজ করে থাকে, ফলে তাদের সময়ের খুব অসুবিধা হয়। কিন্তু আপনি যদি এইখানে ট্রিটমেন্ট করান, তাহলে কিন্তু খুব কম সময়ে এবং বিশ্বমানের চিকিৎসা করে আপনি ফিরে আসতে পারবেন। বেশ কিছু পেশেন্ট, আমার পরিচিত পেশেন্টের অভিজ্ঞতার ভিত্তিতেই আমি বলছি যেখানে আপনারা যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। নতুনদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। তো দেখা হচ্ছে পরের আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।